হ্যালো এভরিওয়ান, বিদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয়, তোমাদের ম্যাথ টিউটর। চলো দেখি আজকে আমরা নতুন কি প্রবলেম নিয়ে আসছি। তো দেখো এখানে আমাদের কি বলা আছে দেখো। এখানে বলেছে আমাদের 12টি বস্তু থেকে একযোগে 3টি করে নিয়ে বিন্যাসের কতগুলিতে একটি নির্দিষ্ট বস্তু যখন সর্বদা থাকবে এবং কখনো থাকবে না, অর্থাৎ দুটি ক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা কত হবে সেটি আমাদের বার করতে হবে। তো প্রথমে আমরা যখন নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে তার ক্ষেত্রে বিন্যাস সংখ্যা বের করছি। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে যখন নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে। ওকে, আর ওই নির্দিষ্ট বস্তুটি ছাড়া মোট দেখো 12টি বস্তু যে তার মধ্যে একটি নির্দিষ্ট বস্তু যদি সর্বদা থাকে, মিনস মোট 11টি বস্তু থেকে নির্বাচিত দুটি বস্তুর বিন্যাস সংখ্যা আমাদের বের করতে হবে। কারণ 12টা বস্তুর মধ্যে একটি বস্তু নির্দিষ্ট হয়ে গেছে, তাহলে আমাদের মোট 11টা বস্তু আছে। 11টা বস্তু থেকে 3 - 11 দুটি বস্তু আমাদের সিলেক্ট করতে হবে। কারণ একটি বস্তু থেকে একটি অলরেডি সিলেক্ট হয়ে গেছে, নির্দিষ্ট ফিক্সড আছে। অতএব নির্দিষ্ট বস্তুটি ছাড়া, অতএব নির্দিষ্ট বস্তুটি ছাড়া বাকি 12 - 1 ইকুয়ালস টু 11টি বস্তু থেকে 11টি বস্তু থেকে নির্বাচিত দুটি বস্তুর বিন্যাসের সংখ্যা থেকে নির্বাচিত দুটি বস্তুর বিন্যাসের সংখ্যা ইকুয়ালস টু 11p2 11p2। ওকে, আবার নির্দিষ্ট বস্তুটি প্রতিটি বিন্যাসের সাথে 3p1 রকম ভাবে বিন্যাসে থাকবে। আবার নির্দিষ্ট বস্তুটি প্রতিটি বিন্যাসের সাথে 3p1 রকম বিন্যাসে থাকবে। বিন্যাসে থাকবে। ওকে, অর্থাৎ এরূপ বিন্যাসের সংখ্যা, অতএব অতএব এরূপ বিন্যাসের সংখ্যা ইকুয়ালস টু 11p2 into 3p1, 11p2 into 3p1, okay, equals to factorial 11 divided by 11 minus 2 factorial into factorial 3 divided by 3 minus 1 factorial. Okay, যেহেতু n p r equals to আমরা কি জানি, factorial n by n minus r factorial. Okay, equals to factorial 11 by factorial 9 factorial 11 divided by factorial 9 into factorial 3
divided by factorial 2. Okay, equals to তাহলে factorial 11 equals to আমরা লিখতে পারি কি factorial 11 into 10 into factorial 9 divided by নিচে factorial 9. Okay, into এটা আমরা লিখতে পারি 3 into factorial 2 divided by factorial 2. Okay, তাহলে এখন তো factorial 9 cancel means হচ্ছে আমাদের 11 into 10 into factorial 2 cancel means 3. এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 330 অর্থাৎ যখন নির্দিষ্ট বস্তু সর্বদা একসাথে থাকবে সেক্ষেত্রে 12টি বস্তু থেকে 3টি করে নিয়ে বিন্যাসের সংখ্যা হবে আমাদের 330. ওকে, এরপর কখনো এর পরের কন্ডিশন হচ্ছে যখন নির্দিষ্ট বস্তুটি কখনোই থাকবে না। তাহলে পরের কন্ডিশনটা হচ্ছে কন্ডিশন নাম্বার 2, যখন নির্দিষ্ট বস্তুটি কখনোই থাকবে না, কখনোই থাকবে না। ওকে, সেক্ষেত্রে আমাদের মোট বিন্যাস সংখ্যা কত হবে সেটা আমাদের বার করতে হবে। ওকে, 12টি বস্তু থেকে 3টি করে বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা 12টি। অতএব 12টি বস্তু থেকে 3টি করে বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা equals to 12p3. ওকে, অর্থাৎ নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না এরকম বিন্যাসের সংখ্যা, অতএব নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না এরূপ বিন্যাসের সংখ্যা কত হবে? দেখো 12p3 মাইনাস যখন নির্দিষ্ট বস্তুটি সর্বদাই সঙ্গে থাকবে 330। ওকে, তখন 12p3 ইকুয়ালস টু কত হবে? ফ্যাক্টরিয়াল 12 বাই 12 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল 12 ডিভাইডেড বাই 12 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল মাইনাস 330। ওকে, equals to factorial 12 by factorial 9 factorial 12 divided by factorial 9 minus 330. Okay, এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি 12 into 11 into 10 into factorial 9 divided by factorial 9 minus 330. ওকে, এখন factorial 9 ক্যান্সেল উপর নিচে, তাহলে আমাদের কি হচ্ছে 12 into 11 into 10 12 into 11 into 10 minus 330। ওকে, তো 12 into 11 into 10 যদি করি আমরা সেটা হচ্ছে আমাদের 1320। ওকে, 1320 minus 330 এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 990।
90, অর্থাৎ নির্দিষ্ট বস্তু সর্বদা কখনোই থাকবে না এরূপ বিন্যাসের সংখ্যা 990 এবং নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে এরকম বিন্যাসের সংখ্যা 330। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, বিধানগড়.com ওয়েবসাইটে দেখার জন্য ধন্যবাদ। আরো গণিতের সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।